বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের পেজ থেকে আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহরিয়া হোসেন লিমন, আইসিটি ডিপার্টমেন্টে আছি, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের মর্নিং শিফট। বোর্ডে দেখতে পাচ্ছ, আজকে তোমাদের সাথে আমার কথা হবে যে সাবজেক্টটি নিয়ে, সেটি হলো আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমার নামটা বলেছি মোহাম্মদ শাহরিয়া হোসেন লিমন। নামের কোডটি হচ্ছে SH শাহরিয়া হোসেন। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সুনামধন্য বহুত কলেজ থাকার পরেও তোমরা আমাদের কলেজকে চয়েস করেছিলে, বোর্ড থেকে তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে। এই জন্য তোমাদেরকে আবারও সুস্বাগত। তোমরা জানো, বাংলা এবং ইংলিশের মতো আইসিটিও একটা কমন সাবজেক্ট। বর্তমানে তুমি সায়েন্স ডিপার্টমেন্টে থাকো, বিজনেস স্টাডিজ অথবা হিউম্যানিটিস, আর্টস, যে ডিপার্টমেন্টে তুমি থাকো না কেন, তোমার জন্য এই তিনটি সাবজেক্ট কমন সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি। আইসিটি ইজ অ্যান এক্সেপশনাল ফর ইউ বিকজ অফ অন্যান্য সব সাবজেক্টে তুমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটি পাচ্ছ। তোমরা জানো, এসএসসিতে তোমাদের সিলেবাস যতটুকু ছিল, এইচএসসিতে তার সিলেবাসের পরিধি বেশ অনেকটাই বেড়ে যাবে। তো তারপরেও আইসিটি তোমাদের এসএসসিতে ছিল, সেটা তোমার জাস্ট এমসিকিউ, অপশনগুলো চয়েস করে তুমি পাস করে আসো। বাট দের ইজ এ মেজর চেঞ্জ ইন দিস ওয়ার্ল্ড ইন আইসিটি সেক্টর। এখন একটু বিশাল চেঞ্জ আসছে। সেটা কি? এই আইসিটিতে তোমাকে সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চিন, সৃজনশীল কোশ্চিন ফেস করতে হবে। তারপর এমসিকিউ এসএসসির মতো তোমাকে আবার ফেস করতে হচ্ছে, সাথে প্র্যাকটিক্যালের একটা পরিধি এখন আছে, এটা তোমাদেরকে ফেস করতে হবে। আইসিটি যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই সাবজেক্ট এর সাবজেক্ট কোড হলো, আইসিটি বিষয়ের সাবজেক্ট কোড 275 আমাদের সাবজেক্ট কোড। সাবজেক্ট কোডগুলো তোমাদের জানা উচিত। ধীরে ধীরে একটু এক্সেপশনাল ভাবে আমরা শুরু করলাম। দু একদিন আগে আমরা ক্লাস শুরু করেছি, দিস মাই ফার্স্ট ক্লাস উইথ ইউ। সো কিছু প্রাসঙ্গিক গল্প, কিছু কথা তো চলে আসে সিলেবাসে ঢোকার আগে, সেগুলো শেয়ার করতে চাচ্ছি। দিস ইজ অ্যান এজ অফ গ্লোবালাইজেশন। এই বিশ্বায়নের যুগে তুমি যদি ম্যাচ করে চলতে না পারো, তাহলে কিন্তু তুমি সিটকে পড়ে যাবে। তোমার সেটা সিনিয়রদের ক্ষেত্রে, জব সেক্টর থেকে, তোমার ক্ষেত্রে, তোমার স্টুডেন্টশিপের ক্ষেত্রে, প্রতিটা সেক্টরই দের ইজ এ ফাইটিং উইথ আদার্স। প্রত্যেকের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং বিষয়, ফ্যাক্টর কাজ করে। তো প্রতি সেক্টরে তোমাকে টিকে থাকার জন্য সেখানে তোমাকে নিজের মতো করে গণ্ডির মধ্যে থেকে তোমাকে ফাইট করতে হবে। এই জন্য তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু গিভ মোর স্পেশাল, মোর ইম্পর্টেন্স ইন আইসিটি। এটাতে গুরুত্ব বেশি আমরা কি জন্য দেব, এটা মনে হয় বর্তমানে এসে আর ব্যাখ্যা করার বেশি কিছু নেই। এই প্যান্ডেমিক সিচুয়েশন যেটা আমরা পাস করছি, কোভিড-19, এই করোনার সিচুয়েশনে এসে আমরা যারা আইটি থেকে বহুত দূরে ছিলাম, ইনফরমেশন টেকনোলজি থেকে ডিটাচ ছিলাম যারা, তারাও বর্তমানে এসে কিন্তু আইসিটি পদতলে এসে আশ্রয় নিতে হচ্ছে। এক সময় আমরা অনেকেই জানতাম না, ফেসবুকে এইটা সেটা ইউজ করতাম, মেসেঞ্জারের প্রপার ইউজটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে ক্রিয়েট করতে হয়, টিচারদের সাথে কীভাবে সংযুক্ত হতে হয়, লিঙ্কের বিষয়গুলো থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে। জুম অ্যাপে ক্লাস নিতে চেয়েছিলাম, পরে ডিসিশন চেঞ্জ করে আমি জাস্ট একটা রেকর্ডিং ক্লাস তোমাদেরকে দিতে চাচ্ছি, ফার্স্ট ক্লাস। এই জন্য জুম অ্যাপসের দের আর সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস, দুটা বিষয় ওখানে আছে। একটা হচ্ছে তোমাদেরকে আমি এখন পার্টিসিপেটরি ক্লাসের মজা তো পাবো না, জাস্ট একটু ট্রাই করার মতো অবস্থা। তো জানি না আল্লাহ তাআলা কবে আবার তোমাদের সাথে ফার্স্ট দেখাই হয় নাই, কবে আবার সেই পরিবেশ ফিরে আসবে, আমরা ক্লাসের সেই ন্যাচারাল সিনারিতে আবার ফিরে আসতে পারবো। তো এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে আইসিটির বদৌলতে কিন্তু আজকে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনগুলো আমরা ফেস করতে পারছি। এজন্য তোমাদেরকে এই সেক্টরে আরও ডেভেলপ হতে হবে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে ডিপার্টমেন্টে থাকো না কেন, এক্সপার্টিস দেখানোর জন্য তোমার সুযোগ আছে শুধু এই সাবজেক্টটাতে। এই সাবজেক্ট নিয়ে আমরা একটু কথা বলি। ফার্স্টে আমি একটু এই সাবজেক্টের সিলেবাস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই। সিলেবাস আমাদের এখানে
এই বইটিতে যে কথা বলছিলাম যে প্রতিটা সাবজেক্টেরই তুমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পাচ্ছ। আইসিটি এক্সেপশনাল, কিভাবে এক্সেপশনাল? 100 মার্কসের জন্য তুমি একটা বই পাচ্ছ, যে বইটি যে 100 মার্কস তোমাকে 2 বছর যাবত ক্যারি করে একটা ভালো প্রিপারেশন নিতে হবে। তো 100 মার্কসের সাবজেক্ট বলে ইম্পর্টেন্স কম না, একটু বাড়ায় দিতে হবে এই জন্য যে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট এটা, আইটি আইসিটি। তো কম্পিউটার সায়েন্স যে সিলেবাসটা সারা দেশে বা সারা বিশ্বে যে আমরা দেখি যে বিভিন্ন সেক্টর থেকে কাজ করে, এর মধ্যে তুমি সফটওয়্যার রিলেটেড চ্যাপ্টার পাচ্ছ, হার্ডওয়্যার তো আছে, সরাসরি স্পেসিফিকভাবে নেটওয়ার্কিং নিয়ে তোমাকে কাজ করতে হবে, ওয়েব পেজ ডিজাইনের চ্যাপ্টার পাবো, সেখানে তোমাকে নক করতে হচ্ছে, প্রোগ্রামিংয়ের বিষয়গুলো আছে, ইন্ট্রোডিউসিং চ্যাপ্টার থেকে আমরা এখানে কাজ করব। ফাইনালি লাস্টে গিয়ে সব তথ্য যখন ইনফরমেশনগুলো গেদার করবে, সেখানে ডেটা বেস নিয়েও তোমাকে কাজ করতে হবে। সো তুমি যদি শুধু পরীক্ষা পাশের জন্য না, যদি নিজেকে একটু এক্সপার্ট করে তুলতে চাও, ফিউচার লাইফের কথা ভেবে নিজেকে যদি তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু এক্সেপশনাল দৃষ্টি রেখে দিতে হবে আইসিটির দিকে। তো আমি যেটা বলবো, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দি মেমোরাইজিং সিস্টেম, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দি শ্যাম, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দি অ্যাফ্রেড। এই দ্বিধা দ্বন্দ্ব, এই জিনিসগুলো অ্যাভয়েড করে শুধু মনে রাখার জন্য, শেখার জন্য, নিজেকে তৈরি করার জন্য যদি প্রিপারেশন নিতে পারো, সবচেয়ে ভালো হয়। পরীক্ষা ফেস করতে হবে, সেই এক্সাম থেকে বড় একটা স্কোর তুলতে হবে, এই টেন্ডেন্সি আস্তে আস্তে আমাদের অ্যাভয়েড করা উচিত। আমার ধারণা ইতিমধ্যে তোমরা এক্সেপশনাল একটা খবর পেয়েছো। বাংলাদেশের ইতিহাসে মোটামুটি আমরা আমাদের লাইফে, তোমাদের জীবনে ফার্স্ট তোমরা ফেস করছো, এইচএসসি পরীক্ষা আমাদের এবার হচ্ছে না। তো মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন অলরেডি যে জেএসসি এবং এসএসসি এই দুটার তোমার তাদের রেজাল্ট জিপিএ দেখে অ্যাভারেজ একটা রেজাল্ট দেওয়া হবে। তবে তারপরেও কি থেকে গেল, তোমার মেরিট টেস্টের একটা ব্যাপার কিন্তু এরপরেও থেকে যাচ্ছে, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ফেস অ্যাডমিশন টেস্ট। তোমাকে কিন্তু তাদেরকে কিন্তু অ্যাডমিশন টেস্টটা অন্তত ফেস করতে হবে। এইটাই তো একটা এক্সাম। অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা কি? গণ্ডির মধ্যে কিন্তু না। সেই পয়েন্টে আমরা আসছিলাম যে তুমি যদি এখন থেকে নিজেকে একটু সুন্দর করে তৈরি করতে পারো, এক্সপার্ট হতে পারো, সেটা ইট মে বি প্রোগ্রামিং সেক্টর, ইট মে বি হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, ওয়েব পেজ ডিজাইন, যে সেক্টরই হোক, তোমার যেখানে ইন্টারেস্ট কাজ করছে সেটাকে বেস ধরে তোমাকে আগাতে হবে। আর আমরা সিলেবাসটা কভার করার জন্য আমার আইসিটির এই অংশটা আমরা কভার করব ইনশাআল্লাহ। তো সিলেবাস নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের এই বইতে আমরা চ্যাপ্টার পাবো 6টি। নাম্বার 1, আমি সংক্ষেপে লিখছি, তোমাদের সাথে যেহেতু ডিটেল কথা বলবো। আমাদের সাবজেক্টের নাম আইসিটি, আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো আইসিটি। এই সাবজেক্ট থেকে আইসিটি বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষিত ফার্স্ট চ্যাপ্টারটা, বহির্বিশ্বে আইসিটি কতটুকু ফ্যাসিলিটি দিচ্ছে, আমরা তার থেকে পিছিয়ে আছি কিনা, পিছিয়ে থাকলেও কতটুকু পিছিয়ে আছি, কি কি ফ্যাসিলিটি মিস করছি আমরা, সেটা তোমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবে। আমি তো পড়াতে গেলে সামনাসামনি বলেই ফেলি, অ্যাট প্রেজেন্ট দি সিলেবাস অফ আইসিটি ইজ ওয়ান কাইন্ড অফ হজ পজ সিলেবাস, এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। সব কিছু তুমি মোটামুটি এখানে পাবে। সায়েন্সের বায়োলজি ডিপার্টমেন্টে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা আছে ডিটেল, এটা তুমি চ্যাপ্টার 1-এর মধ্যে পাচ্ছ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা। তারপরে ন্যানো টেকনোলজি, সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতি নিয়ে প্রযুক্তির যে বিকাশ আমরা দেখতে পাই, সেই ন্যানো প্রযুক্তি তুমি পাবা চ্যাপ্টার 1 এই জায়গাতে। ট্রিটমেন্ট থেকে বায়োলজির আরেকটা সেক্টর এখানে আছে, কেমোথেরাপির নাম শুনেছো, কেমোথেরাপির আপডেট ভার্সন বর্তমানে আরও যা চলছে, ত্বকের ক্যান্সার বা স্কিন আরও যে যে ডিজিজগুলো আছে, আমরা সেটা এই সিলেবাসে এই বইতে চ্যাপ্টার 1-এ পাবো। ক্রায়ো সার্জারি, এই বিষয়টাও চলে আসবে এখান থেকে। সো কম্পিউটার ইথিক্স, নৈতিকতা, নীতি নৈতিকতা জিনিসগুলো আমরা চ্যাপ্টার 1-এ পাবো। যে মূল জিনিস পাবো সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, সেই গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রামের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করি, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, শেয়ারিং থেকে শুরু করে ইমেল, তো আমরা আগে থেকে সেই বিষয়গুলো জেনে আসছি। তারপরে এই রিলেটেড যতগুলো টপিক আছে, বুলেটিন বোর্ডগুলো কীভাবে কাজ করে, এক্সপার্ট সিস্টেম কী জিনিস, তারপরে এই চ্যাপ্টারে তুমি পাচ্ছ ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স কী করে কাজ করছে, রোবোটিক্স তৈরি করতে এআই দরকার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই প্রত্যেকটা বিষয়গুলো এখানে পাচ্ছ। আমি ইচ্ছা করে আজকে জুমে ক্লাস নেই নাই এবং বোর্ডে খুব বেশি জিনিস শো করবো না, জাস্ট ফার্স্ট তোমাদের সাথে ইন্ট্রোডিউসিং কমিউনিকেশনের একটা ব্যাপার আছে, তো ফেস টু ফেস কিছু কথা বলতে চাচ্ছি। এই চ্যাপ্টারে ডিটেল আরও বহুত জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পাবো, ফান্ডামেন্টাল চ্যাপ্টার যেহেতু ফার্স্ট ওয়ান। সো বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষিতে আর কি কি ডিফারেন্সগুলো আমাদের সাথে হয়, সেই বিষয়গুলো আমরা এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ। চ্যাপ্টার 2 নিয়ে যদি আমি কথা বলি, জাস্ট আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। চ্যাপ্টার 2 এর নাম হলো
কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, ডেটা কমিউনিকেটিং সিস্টেম একটু চেঞ্জ করে বললাম, নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং চ্যাপ্টার 2 নিয়ে আমরা কথা বলছি। এভরিথিং তোমার লাইফস্টাইলের সাথে একটু মনে রাখবা যে বাংলা ইংলিশ যেমন লিটারেচার, আইসিটি ইজ অন টু লিটারেচার, ইটস এ পার্ট অফ ইউর সায়েন্স অফ ইউর প্র্যাকটিক্যাল লাইফ। এভরিথিং অফ আইসিটি ইজ রিলেটেড উইথ ইউর প্র্যাকটিক্যাল লাইফ, বাট ইউ হ্যাভ টু ম্যাচ। তোমাকে একটু ম্যাচ করে করে নিতে হবে কোন বিষয়টা আমরা কোন জায়গা থেকে পাচ্ছি, কীভাবে শেয়ার করা যায়। আমাদের প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন, সেটা তো আছেই, ল্যাপটপ থেকে শুরু করে আর যে ডিভাইসগুলো আমরা ইউজ করছি সবগুলোর প্রপার ইউজ আমরা চ্যাপ্টার 2 এ পাবো। কমিউনিকেশন, তোমার কাছে প্রচুর ডেটা, প্রচুর ইনফরমেশন আছে, ইউ আর ফুললি ম্যারিড, ইউর র্যাম রম ইজ ফুললি ট্যাক্ট, একেবারে ভর্তি, বাট ইউ হ্যাভ এ কমিউনিকেশন প্রবলেম। তুমি এটা সাপ্লাই দিতে ভুল করো তাহলে কিন্তু তোমার আউটপুটটা, রেজাল্টটা, ফলাফলটা খুব একটা ভালো হবে না। কখনো যদি তুমি বলে ফেলো গভর্নমেন্ট থেকে এবারে এক্সামটা বিশেষ কারণে, বিশেষ পরিস্থিতির কারণে অফ করা হয়েছে, অন্য পদ্ধতিতে মার্কিং রেজাল্ট দেওয়া হচ্ছে, কিন্তু যদি উল্টা ঘটনা ঘটতো, গভর্নমেন্ট পরীক্ষা নিচ্ছে, আমরা তৈরি, তুমি বলছো স্যার আমি তো প্রিপারেশন খুব ভালো, আমি তো A+ পাবো, কিন্তু পরীক্ষার হলে যাব না, কোথায় গ্যাপটা হলো? কমিউনিকেশন গ্যাপ হলো। তোমার যে প্রচুর ব্রেন আছে, তুমি যে টেস্ট করে খাতে তুমি সেই ডেটাগুলো সাপ্লাই দিলে সেখান থেকে একটা আউটপুট আমরা পেতাম যে তোমার আসলে অ্যাকুরেট মেজারমেন্টটা কোন জায়গায়, তোমার কোয়ালিটির মেজারমেন্টটা ওখান থেকে পেতাম। তুমি যে ডেটা সাপ্লাই দিলে না, পরীক্ষার হলে গিয়ে বসছো না, সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ বলি আমরা। এই চ্যাপ্টারে আমরা সেটা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারে তুমি নেটওয়ার্কিং পাচ্ছ ফুললি। আমরা অনেকগুলো নেটওয়ার্কিং নাম শুনেছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটার নাম আমরা সবাই জানি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেহেতু ইন্টারনেট নিয়ে কাজ করছি। সো ইন্টারনেট ডিটেইল আমরা এই চ্যাপ্টারে পাবো। এই চ্যাপ্টারে আমরা আরও পাচ্ছি বিভিন্ন কেবল নিয়ে কথা হবে, কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আরেকটার নাম তোমরা শুনেছো অবশ্যই, ব্রডব্যান্ড কানেকশন আমরা নিয়ে কাজ করি, অপটিক্যাল ফাইবার কেবল এখানে আমরা পাচ্ছি। এখানে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কথা বলবো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড বিষয়গুলো আমরা পাচ্ছি এই চ্যাপ্টারে। আরও মজার বিষয়গুলো পাবা এই চ্যাপ্টার। তোমাদের ভালো লাগার কথা যে প্র্যাকটিক্যাল ইউজগুলো আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, থিওরিগুলো আমরা পরে শিখছি। ওই লার্নিংটাই কিন্তু পারফেক্ট লার্নিং। বহির্বিশ্বের বিভিন্ন দেশগুলোতে তাদেরকে প্র্যাকটিক্যাল আগে করানো হয়, থিওরিতে তারপরে যাওয়া হয়। আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত বেশ কিছু ল্যাকিংস আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সেটা আমরা জানি। এই জন্য আমরা প্রথমেই থিওরি দিয়ে শুরু করি, প্র্যাকটিক্যালের পরে থিওরিতে আসলে ইটস বেটার ফর এভরিবডি। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এর মধ্যে তুমি আরো পাচ্ছ হটস্পট, নাম শুনেছো কিনা জানি না। হটস্পট না শুনলেও তার শাখা প্রশাখার ধারণা তোমার ভালো আছে। দ্যাট ইজ ব্লুটুথ নাম্বার 1, নাম্বার 2 ওয়াইফাই, নাম্বার 3 ওয়াইম্যাক্স। সো এই হটস্পট যে টার্মটা আমি ইউজ করলাম, আমি কিন্তু বলেছিলাম আমি বই সম্পর্কে, সিলেবাস সম্পর্কে ধারণা দিচ্ছি, নির্দিষ্ট কোনো চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না, ফার্স্ট ডে আজকে। সো সেই ব্লুটুথের ইউজটা আমরা জানি, মোবাইলের অপশনে আমাদের আছে। ওয়াইফাই আমরা এখন প্রত্যেকেই পরিচিত, যারা ছিলাম না তারা অলরেডি হয়েছে এটার সাথে। রাউটার ইউজ করে বাসায় কীভাবে আমরা ওয়াইফাই কানেকশন নিয়ে স্পিড কমছে বাড়ছে ইত্যাদি ইত্যাদি কাজ করছি। ওয়াইফাইয়ের বড় পরিসরটাকে আমরা বলছি ওয়াইম্যাক্স। এটাও আমরা এই চ্যাপ্টার থেকেই ডিটেল জানতে পারবো। সো নেটওয়ার্কিংয়ের প্রত্যেকটা অংশ এই জায়গাগুলোতে আছে। আমাদের বাসার কেবলগুলো ডেটা ট্রান্সফার করে, ইলেকট্রিসিটির কেবলটা আলাদা, ডিশের যে লাইনটা আমাদের টিভির সাথে চলে আসছে কানেকশনটা, সেটা কিন্তু আলাদা। আর যেখানে ব্রডব্যান্ডের কানেকশন কিছুদিন আগে ছিল, ওয়াইফাইয়ের আগে আমরা কিন্তু একসময় মডেমও ইউজ করতাম, এই কিছুদিন আগে সেই মডেমের টপিকটা আমরা এই চ্যাপ্টারে পাচ্ছি। নাম্বার 3, চ্যাপ্টার 3 নিয়ে যদি কথা বলি, আমি চ্যাপ্টার 3 সরাসরি না বলে আমি বলবো 3.1। চ্যাপ্টার 3তে আমরা দুইটা চ্যাপ্টার পাবো। 3.1 এর নাম আমরা দিয়েছি সংখ্যা পদ্ধতি, দ্যাট ইজ নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এসএসসিতে যেহেতু শুধু এমসিকিউ দিয়ে তোমরা চলে আসছো, মোটামুটি একটু কনসেপ্ট মনে হয় এখানে তোমরা পেয়েছিলে নাম্বার সিস্টেম নিয়ে, নামগুলো তোমাদের ধারণা আছে। তো ওই যে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই প্রসঙ্গ ডিটেইল আমরা যাব।
আমরা কিন্তু আগেই বলেছি সিকিউ তোমাকে ফেস করতে হবে, সৃজনশীল কোশ্চেন। মার্ক ডিস্ট্রিবিউশনে আমরা আসছি একটু পরে। তো নাম্বার সিস্টেমে আমরা এখান থেকে শিখব। এটা বেশ আপ টু ডেট একটা বিষয় আমরা এখান থেকে ধারণা নেব, সেটা হচ্ছে যে বর্তমান যুগে যত ডিভাইস, মেশিনপত্র, কম্পিউটার, মোবাইল যা চলছে সব কিছু চলছে বাইনারি নাম্বার সিস্টেম, যাকে আমরা বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ। ওটা দিয়ে সবগুলো চলছে, কনভার্ট হচ্ছে। ডিটেল আমরা এখান থেকে জানতে পারবো। চ্যাপ্টার 3.2 দুইটা অংশ এখানে আছে, দ্যাট ইজ ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস, বর্তমান যুগটাকে ডিজিটাল বলা হচ্ছে। ডিভাইস এইখানে কি কি যন্ত্রপাতি আমরা ইউজ করছি সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ধারণা পাবো। লজিক গেটের কথাগুলো আসবে, আইসি নিয়ে আমরা কিছু কথা বলি মাঝে মাঝে, আইসির মিনিংটা আমরা জানি। ইন্টিগ্রেটেড সার্কিট, তো প্রত্যেকটা ক্ষেত্রেই এই আইসিগুলো কি করে কাজ করছে, অন হচ্ছে অফ হচ্ছে। আমাদের বাসা বাড়ির সুইচ থেকে শুরু করে প্রতিটা সেক্টরেই অন অফ দুইটা অপশন আছে। এই অপশনগুলো কি করে আইসি দিয়ে কাজ করা হয়, মেশিন ল্যাঙ্গুয়েজটা ওখানে 0-1 কি করে কাজ করছে বাইনারির মাধ্যমে, সেই মোটামুটি কনসেপ্টগুলো আমরা এখানে পাবো। এনকোডার, ডিকোডার, অ্যাডার, রেজিস্টার থেকে শুরু করে সব কিছু ধারণা আমরা এখানে পাবো। কথা বলছিলাম চ্যাপ্টার 3 নিয়ে। সো আমরা বুঝতে পেলাম চ্যাপ্টার 3 একটা না দুইটা পার্ট আছে। যদি বলি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন, ওয়েব পেজ, ওয়েব ডিজাইন অ্যান্ড পরিচিতি, ইন্ট্রোডাকশন। ওয়েব পেজ ডিজাইন, ওয়েব ডিজাইন পরিচিতি এবং ইন্ট্রোডাকশন। HTML ল্যাঙ্গুয়েজটার নাম তোমরা শুনে থাকবে। সো ওই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, এই সফটওয়্যারটা, এই প্রোগ্রামটা ইউজ করে ওয়েব পেজগুলো সহজেই নিজের মতো করে, নিজের আঙ্গিকে কি করে ইউজ করা যায় সেটা আমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে দেখব। সো অলরেডি আমি চারটা চ্যাপ্টার নিয়ে কথা বলেছি। প্রথম চ্যাপ্টার ছিল আইসিটি, বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা কিভাবে কাজ করছে, ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কিং। চ্যাপ্টার 3 তে পেয়েছিলাম দুইটা অংশ, নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, ওয়েব পেজ ডিজাইন। নাম্বার 5 চ্যাপ্টার 5 না বলে আমি সরাসরি 5.1 বলবো, দুইটা অংশ ছোট অংশ ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম মানে আমরা মোটামুটি আইডিয়া আছে, সফটওয়্যার নিয়ে আমরা কথা বলি। সফটওয়্যারটাকে আমরা আপাতত নর্মাল সেন্সে প্রোগ্রামটাই মিন করব। তো সফটওয়্যারে যাওয়ার আগে হার্ডওয়্যার সম্পর্কে একটু ধারণা পাওয়া উচিত। হার্ডওয়্যার কি জিনিস, যার বাহ্যিক অবকাঠামো আছে, ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, জীব জড় যেটাই হোক সেটাকে আমরা বলছি হার্ডওয়্যার। সফটওয়্যারটা কি, একটা ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন, প্রোগ্রাম, ওই প্রোগ্রামটাকে আমরা বলছি সফটওয়্যার। হার্ডওয়্যারকে চালাতে, কর্মক্ষম করতে, অ্যাক্টিভ করতে কি দরকার হয়, সফটওয়্যার। সো তোমাদের কাছে কি মনে হচ্ছে যে হার্ডওয়্যার ইম্পর্টেন্ট বেশি নাকি সফটওয়্যার? বোথ আর ইম্পর্টেন্ট, একটা অপরটার পরিপূরক, একটা ছাড়া একটা কাজ করতে পারবে না। তবে কোনটা আগে মনে হয়, হার্ডওয়্যার আগে না সফটওয়্যার আগে? অবশ্যই হার্ডওয়্যার আগে। প্রথমে ডিভাইসটা তৈরি হবে, হার্ডওয়্যারটা, সেই ডিভাইসকে অ্যাক্টিভ করতে, মুভেবল করতে তখন কি দরকার হবে, সফটওয়্যার। আল্লাহ তাআলা ওই সেন্সটা কিন্তু আমাদের ওইখান থেকে দিয়েছেন। কোথায়? প্রথমে কাদামাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, তারপরে তার মাঝে রূহ, আত্মা, জীবনটা সেট আপ করা হলো, দেওয়া হলো, তখন শুনি হার্ডওয়্যার সফটওয়্যার মিলেই হচ্ছে একটা সিস্টেম। সো আমরা মুভ করছি, আমরা মানুষ, হিউম্যান বিং, আশরাফুল মখলুকাত, আমাদের মধ্যে হার্ডওয়্যারও আছে, সফটওয়্যারও আছে। জড় পদার্থগুলাও, ছোট ছোট ডল, আরো যা যা আছে আমরা দেখতে পাই, ডিভাইসগুলা প্রতিটার মধ্যেই কিন্তু, মোবাইলে যখন চার্জ শেষ, ব্যাটারি কাজ করছে না, তখন তাকে বলবো সফটওয়্যার লেস, এই মুহূর্তে নাই। আবার মেমোরি কার্ড দিচ্ছি, চার্জ দিচ্ছি, এই সেই করছি, লোড দিচ্ছি, তখন সে আবার কি প্রাণ ফিরে পাচ্ছে। সো এই প্রোগ্রাম কি করে ডিজাইন করতে হয়, সফটওয়্যার কিভাবে কাজ করে, এখানে আমরা দেখব, যার মধ্যে আমরা পাবো অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সুডোকোডের বিষয়গুলো আসবে। এখানে মেইনলি আমরা যাব চ্যাপ্টার 5.2 সরাসরি প্রোগ্রাম ডিজাইন। আমরা মেইনলি এখানে শিখব সি প্রোগ্রামিং। সরাসরি আমরা এখানে যাব সি প্রোগ্রামিং। প্রোগ্রামিং ডিজাইন নিয়ে আমরা কথা বলছিলাম। ডিজাইন সম্পর্কে যদি একটা ভালো ধারণা পেয়ে যাই, তারপর পরে আমরা চলে আসবো সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আলাদা একটা কনসেপ্ট, ডিটেল আমরা চ্যাপ্টারে গিয়ে শুরু করব আগামীতে। আমরা লাস্ট চ্যাপ্টার আমাদের বই থেকে চ্যাপ্টার 6
নাম দিয়েছি আমরা DBMS। DBMS ফর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অনেক তথ্য আছে, অনেক ডেটা আছে, এই ডেটাগুলো কোন সিস্টেমে ম্যানেজ করা হয়, কোন সফটওয়্যার দিয়ে কাজ করা হয়, সেটাকে আমরা বলছি DBMS। ইটস ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার এইটাও। সো আগে বলেছিলাম তোমার লাইফের প্রত্যেকটা বিষয় এর সাথে জড়িত আছে। সো পুরো আইসিটি এই 100 মার্কসের সিলেবাস তুমি কিন্তু লং টাইম পাচ্ছ, এই পুরো সময়টা যদি মোটামুটি কাজে লাগিয়ে তোমরা প্রপার ইউটিলাইজ করো, তাহলে এখান থেকে একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব। আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতে পারি। সিলেবাস নিয়ে কথা বলেছি, যার মধ্যে ডিটেইল চ্যাপ্টার চলে আসছে। তো ক্লাস নিয়ে যেটা বলছিলাম, আজ ফার্স্ট ক্লাস ছিল তোমাদের সাথে আমার। তো রুটিন, যে রুটিনটা তোমরা আমাদের পেজে পেয়েছো, সে রুটিন মাফিকই তো ক্লাসগুলো হবে, 3টা করে ক্লাস পাচ্ছ। তো এরপর এই ক্লাসগুলো আমরা তোমরা ভাবছো, প্রশ্ন করতে হয়তো তখন মনে মনে করছো জুম অ্যাপে কেন ক্লাসে আসলাম না। হ্যাঁ, আগামী থেকে আমরা যাচ্ছি, ওটাতে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব। এই কিছুটা হলেও ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতো কিছুটা পার্টিসিপেটরি ক্লাস হবে আশা করছি। অন্তত কিছু তো শেয়ারিং তোমাদের সাথে আসতে পারবো, যে এই মুহূর্তে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, কোথায় কোশ্চিন প্রবলেম ইত্যাদি। সো ফার্স্ট ক্লাস ছিল বলে জাস্ট এভাবে তোমাদের সাথে জাস্ট পরিচিতি হলাম আজকে, এবং সিলেবাস নিয়ে একটু কথা হলো। এবার আমরা যাব মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলি। মার্কস ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশনে আমরা দেখি কি কি আছে। মার্কস ডিস্ট্রিবিউশনে তুমি পাবে ক্রিয়েটিভ কোশ্চেন নাম্বার 2, MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন নাম্বার 3, প্র্যাকটিক্যাল। সিকিউতে 8টা কোশ্চেন থাকবে, বোর্ডের প্যাটার্ন বলছি। ইউ হ্যাভ টু অ্যান্সার 5 আউট অফ 8। প্রতি কোশ্চেন সৃজনশীল কোশ্চেনে 10 মার্কস করে থাকে। সো টোটাল ইউ হ্যাভ টু ফেস 50। ক্রিয়েটিভ কোশ্চেনের কথা বলছি, 8টা কোশ্চেন থেকে 5টা অ্যান্সার করবা, 10 করে মার্কস থাকবে, তোমাকে 50 মার্কসের অ্যান্সার এখান থেকে করতে হবে। এমসিকিউ অনলি 25, 25টা কোশ্চেন থাকবে, 1 মার্কস করে, সো টোটাল মার্কস 25। প্র্যাকটিক্যালের মধ্যে বেশ কিছু পার্ট আছে। ওয়েব পেজ ডিজাইন থেকে কিছু কাজ তোমাদেরকে আমরা করাবো, সি প্রোগ্রামিং থেকে কিছু কাজ থাকবে, ডেটাবেস রিলেটেড কিছু কাজ থাকবে, ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, সব মিলে টোটাল মার্কস হবে 25। সো টোটাল ইউ হ্যাভ টু ফেস আইসিটি সাবজেক্ট ফর 100 মার্কস। এই 100 মার্কসের জন্য তোমাকে ফেস করতে হবে। এ হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এটা মোটামুটি একটু আইডিয়া রেখে ক্লাসগুলো করলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, কোথায় একটু ইম্পর্টেন্স বেশি দেওয়া উচিত, স্পেশালি কোন বিষয়টা আগে কোনটা পরে, এগুলো খেয়াল করলে তোমাদের জন্য খুব ভালো হয়। এই চ্যাপ্টারগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। মর্নিং শিফটে আমার সাথে একজন ম্যাডাম আছেন, আমরা দুজনে তোমাদের ক্লাসগুলো চালাবো। তোমাদের আগে বলেছিলাম সায়েন্স কমার্স আর্টস যে সেকশনে তুমি থাকো, ইনশাল্লাহ সবার সাথেই দেখা হবে, কারণ বাংলা ইংলিশ আইসিটি আমরা প্রত্যেকটা সেকশনে আসি। স্পেশাল করে আইসিটিতে যেহেতু আমরা মাত্র 2জন সেকশন, জানো আমাদের নিজেদের কলেজ নিয়ে কথা হচ্ছে, 11-12টা সেকশন সায়েন্স আর্টস কমার্স, প্রতিটা সেকশনে আমাদেরকে পাচ্ছ, কথা হবে। তবে কোন সেকশনে হয়তো চ্যাপ্টার 3 পড়াচ্ছি, কোন সেকশনে হয়তো বা 5 পড়াচ্ছি, তো শেয়ারিং এর একটা ব্যাপার তো আমাদের আছেই, কমিউনিকেশন আছে। তোমরা কে কোন সেকশন, যে সেকশনে হও, ক্লাস টিচারের মাধ্যমে টিচারদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে। আর এখন যেহেতু অনলাইনের যুগ, ফেস টু ফেস দেখা আপাতত সুযোগ নেই বা প্রয়োজনও নেই, তোমরা অনলাইনের মাধ্যমে মেসেঞ্জারে অথবা যোগাযোগ করে আগামীতে যেহেতু আমরা জুমে ক্লাস শুরু করব, ক্লাস টিচারের ফোন নাম্বার তোমাদের কাছে অবশ্যই আছে, যেখান থেকে অবশ্যই তোমাদেরকে ইডু স্মার্ট থেকে আমরা মাঝে মাঝে SMS দেবো, নোটিশগুলো পাঠাবো। প্রতিটা টিচারের নাম্বার তোমরা কালেক্ট করে রাখবা, না থাকলে ক্লাস টিচারের কাছ থেকে নিয়ে তাকে নক করতে পারবা। আমার ফেসবুক আইডি মোহাম্মদ শাহরিয়া হোসেন লিমন নামে আছে। ফোন নাম্বারটি বলছি 01912050776। সো চাইলে পার্সোনালি যোগাযোগ করতে পারবে। পড়া তো শুরু করি নাই, ডিটেল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো
আশা করছি কিছুটা ধারণা পেয়েছো। সো আমি চাইবো যে তোমার সবগুলো সাবজেক্টই আগে ছিল। তুমি সায়েন্স থেকে যদি এসে থাকো তাহলে সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ ছিল। কমার্স থেকে আসলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর ফিন্যান্স যদি থাকে সেগুলো ছিল। আর্টসের সাবজেক্টগুলো তোমার আছে। জাস্ট ইউ হ্যাভ অনলি ওয়ান স্পেশাল নিউ সাবজেক্ট, দ্যাট ইজ আইসিটি। নিউ বলবো আমি এই স্বার্থে, এমসিকিউ কিন্তু ডিটেল তোমরা পড়ো নাই, জাস্ট টিক দিতে যা যা লাগে সেটু কনসেপ্ট নিয়ে হলে গিয়েছিলা, অথবা মোটামুটি একটা ধারণা নিয়ে তোমরা পার হয়ে আসছো, যেখানে শুধু এমসিকিউ গুলোই ছিল। এখন তোমাকে ডিটেল যে চ্যাপ্টারগুলো নিয়ে আমি কথা বললাম, যেটা তোমার লাইফের সাথে জড়িত, এই চ্যাপ্টারগুলো 6টা চ্যাপ্টারকে আমরা 8টা দেখিয়েছি 3.12 5.12 দিয়ে। 8টা চ্যাপ্টারে যে তোমার কাছে খুব ইজি মনে হবে তা কিন্তু না। যেটা ইজি লাগবে সেখানে তোমার এক্সপার্ট হওয়ার চেষ্টা করতে হবে। যেটা একটু টাফ মনে হচ্ছে ওটা পরীক্ষার মধ্যে প্রিপারেশন নিয়ে হলে সামান্য অ্যাভয়েড করে হলেও ভালো রেজাল্ট মার্কস ক্যারি করা যায় কিনা সেদিকে যেতে হবে। আর যে সেক্টরে তুমি ইন্টারেস্টেড, চ্যাপ্টার 2 নেটওয়ার্কিং, সেটা নিয়ে ডিটেল কাজ করা উচিত। যদি তুমি চ্যাপ্টার 4-এ এক্সপার্ট হতে চাও, ওয়েব পেজ ডিজাইন ডেভেলপার হতে পারো, প্রোগ্রামার তো হওয়ার সুযোগ আছে চ্যাপ্টার 5-এর অংশ দিয়ে। ফান্ডামেন্টাল চ্যাপ্টার 1 নিয়ে কথা বলেছি, চ্যাপ্টার 3 তো স্পেশাল বিষয়গুলো আছে। সো আইসিটির এই সিলেবাসটা কিন্তু এরকম না যে শুধু সায়েন্সের জন্য, কমার্সের জন্য না। কমার্সের জন্য দিলাম তাহলে আর্টসের জন্য একটু অন্যরকম হবে, সেই সুযোগ কিন্তু নাই। সো তুমি কোন ডিপার্টমেন্টে আছো, তোমার সাবজেক্ট কি, ফোর্থ সাবজেক্ট কোনটা করছো, থার্ড সাবজেক্ট কোনটা করছো, ডিসিশন অলরেডি হয়েছে আশা করছি। তো যেটাই থাকবে, তুমি যে গ্রুপ থেকে আসো না কেন, ইউ হ্যাভ টু গিভ মোর প্রায়োরিটি দ্যাট। এই 100 মার্কস থেকে তুমি 100 মার্কস 2 বছরের পরে যদি এ প্লাস পাও, তখন কি করে তোমাকে জিজ্ঞেস করবে যে আইসিটিতে কয়শো মার্কস ছিল, এ প্লাস যে পেলা, তা কিন্তু না। আমি বলতে চাচ্ছি বাকি 6টা সাবজেক্টে 200 মার্কস মিলে তোমাকে এই ক্লাস ক্যারি করতে হবে। আর এখানে যারা একটু বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা কিন্তু একটু সিরিয়াসনেস দেখিয়ে 100 মার্কসের একটা ভালো প্রিপারেশন নিয়ে এ প্লাস তুললে সহজেই শো করা যায় যে আমি এখানেও একটা এ প্লাস বা এ গ্রেড এখান থেকে অ্যাচিভ করতে পারলাম। সো আশা করছি, ধরে নিচ্ছি পজিটিভলি, ফার্স্ট আজকে তোমাদেরকে সামনে আসলাম। আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। তো আমার কথাগুলোর মধ্যে জিস্ট যেটুকু তুমি পাচ্ছ এটা ধরে রাখার চেষ্টা করবা। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়া শুরু করব ডিটেল। তার আগ পর্যন্ত ঘরে থাকো, সুস্থ থাকো। আর যেটা করতে হবে স্পেশালি সেটা কি, বর্তমানে এই কোভিড-19 থেকে আমাদের একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে এভরিথিং ইজ মোর ইম্পর্টেন্ট এক্সেপ্ট ওপরওয়ালা। ওপরওয়ালা ছাড়া কিন্তু কিছুই না। ওটা বিশ্বকে কাঁপিয়ে দিল, দেখতে পাচ্ছ। একটা ভ্যাকসিন করে চিৎকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা কিয়ামতের মাঠে আমরা অবস্থান করছি। পানি করে যেমন শুনেছি কিয়ামতের মাঠে হাহাকার শুরু হয়ে যাবে। গোটা বিশ্ব এত দাপট মানুষের, এত কিছু পারি, এত পাওয়ারফুল, আমরা কত কিছু করে ফেলি। একটা ভ্যাকসিন করে প্রায় বছরখানিক হয়ে গেল, প্রায় হচ্ছে না, এবং আগামীতে আসবে কিনা জানি না। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কত দেশে কত ম্যাসাকার হয়ে গেছে, তোমরা তো প্রিন্ট মিডিয়ার যুগে ফেসবুক প্রতি মুহূর্ত খবর আমরা পাচ্ছি। তো সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রক্ষা করেছেন আমরা বলবো, কারণ আমরা ডেভেলপিং কান্ট্রি, গরিব একটা দেশে বাস করছি। এখন তাহলে কি করা উচিত? you have to make a well communication with God. আল্লাহ তাআলার সাথে ভালো একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিকে বাড়ায় দিতে হবে। আর এটা কিন্তু এখন একটু সহজ। সেটা কি, এখন আমরা অনেকেই নামাজে মসজিদে যাচ্ছি না, একটা সেফটির বিষয় আছে। তুমি ক্লাসে গিয়ে ক্লাস করতা, ট্রাফিক জ্যামের কথা বলো, টাইম স্পেন্ড হতো, মানি স্পেন্ড হতো। এখন আমরা ঘরে বসে, হ্যাঁ নেটে আমাদের কিছু খরচা আছে, এটা আমরা আগেও করতাম বলতে গেলে। সো আমাদের কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে না, আমরা শারীরিকভাবে দুর্বল হচ্ছি না, ঘরে বসে ক্লাস করছি, টিচারদের সাথে কমিউনিকেট করা যাচ্ছে, ক্লাস করা যাচ্ছে ইত্যাদি। সো এই পজিটিভ সাইডগুলো, ফ্যাসিলিটিগুলো কাজে লাগাও। আমরা যারা মুসলিম আছি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের করবো, নিয়মিত নামাজ করবো, মেন্টালি একটু ভালো থাকার চেষ্টা করবো। আমাদের লাইফস্টাইল আগে একেবারে একরকম ছিল, এখন প্যাটার্ন প্রায় চেঞ্জ হয়ে আসছে। দিনের বেলায় বেশিরভাগ সময় তো আমরা বাহিরেই কাটাইতাম, এখন উল্টা হয়েছে। ম্যাক্সিমাম টাইমটা আমরা স্পেন্ড করতে হচ্ছে বাসায়, আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি আমরা এখন একটা। আর বিশেষ জরুরি কাজে আমরা বাইরে যাচ্ছি, আবার দ্রুত ফিরে আসি। সো প্রত্যেকের জন্য শুভ কামনা করব, দোয়া করব, আর সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক আরেকটু দৃঢ় করব। আর পাশাপাশি সব সাবজেক্ট নিয়ে ভালো প্রিপারেশন নেবো, একটু স্পেশাল গুরুত্ব দেবো এখানে, যে ছোট্ট একটা 100 মার্কসের সাবজেক্ট আমি যেন এই প্লাসটা আগে থেকে ক্যারি করতে পারি। সো আগামী ক্লাসে দেখা হবে। আবার বিদায় নিচ্ছি আমি, লিমন স্যার, সবার পক্ষ থেকে। আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।